নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজও একটি মিনি কিচেনে চমৎকার একটি রান্না নিয়ে এসেছি, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আমি রান্না করব লুচি আর আলুর দম। প্রথমে আমি আলুর দম রান্না করব। আলুর দম রান্না করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আলু, আর আলু ভালো করে ভেজে নেব। আলু ভাজার জন্য দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আজকের ভিডিওটি খুব ভালো করে দেখা যাচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে না, প্লিজ আপনারা মানিয়ে নেবেন, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি আর ঘরে কারেন্ট নেই। অনেক কষ্টে আমি ভিডিওটি করেছি। যাই হোক, এখন আমি ভালো করে আলুটাকে ভেজে নিব। আর আলু ভাজা হতে হতে এদিকে আমি লুচি বেলে নিব। বাইরে বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে আলু দিয়ে লুচি খেতে কার কার ভালো লাগে প্লিজ জানিও। যাই হোক, এখন আমি ভালো করে লুচি বেলে নিব। প্রথমে আমি লুচি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এখন আমি লুচিগুলো ভালো করে বেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 3টা ঘর আছে, কিন্তু এই মানুষগুলো ঘর থেকে বের হবে না আর আমার কাজে সহযোগিতা করবে না। আমি একা একা সমস্ত লুচি ভেজে নিব। যখন খাওয়ার প্রয়োজন হবে তখন সবগুলো মানুষ এসে ভিড় জমাবে। দেখি একা একা খেতে পারে কি না, ওদেরকে না দিয়ে খেতে হবে। কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে জিরা সম্বার আর তেজপাতা দিয়ে দিব। আর এদিকে তেজপাতা জিরা ভাজা হোক, আর আমি অন্যদিকে আরেকটি লুচি বেলে নেব। দেখুন, আমি অনেকগুলো লুচি বেলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর একটু দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা। এদিকে আমার রান্নার গন্ধ চারিদিকে মোমো করছে, আর এই রান্নার গন্ধ পেয়ে ওই যে হলুদ জামা পরা মেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে আর লুকিয়ে লুকিয়ে দেখছে আমি কি রান্না করছি। মনে হয় সে লুচি দিয়ে আলু খাবে, সেই জন্য লুকিয়ে লুকিয়ে দেখছে। যাই হোক, আমার এখন ওই দিকে তাকানোর সময় না, আমি ভালো করে মনোযোগ দিয়ে আমার রান্নাটা সেরে নিই। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিব। আর হ্যাঁ, আলুর দমটা কিন্তু আমি মাখো মাখো করে রান্নবো, যেহেতু আমরা লুচি দিয়ে খাবো। একটু কাছ থেকে দেখে নিয়েছি কত সুন্দর হয়েছে রান্নাটা, একবার দেখে নিন। রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি সমস্ত লুচি ভেজে নিব। লুচি ভাজার জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে নিব, তারপর আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। আর হ্যাঁ, আমার মিনি কিচেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এদিকে তেল গরম হয়ে গেছে। এখন আমি লুচিটা দিয়ে দিয়েছি, কিন্তু লুচিটা ফুলেনি, কারণ ওই যে হলুদ পরা মেয়েটির দৃষ্টি দিয়েছে, তার দৃষ্টি লেগে আমার লুচিটা ফুলেনি। এখন আমি আরেকটি লুচি দিয়ে দিব। ও, এটা খুব ভালো করে ফুলেছে। তো এই লুচিটা আমি কাউকে দিব না, এটা আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলবো। এভাবে আমি সমস্ত লুচি ভেজে নিব। খুব ভালো করে সুন্দর করে ফুলকো ফুলকো লুচি হচ্ছে গো। কে কে খাবে চলে আসো। যাক বাবা, হলুদ জামা পরা মেয়েটির দৃষ্টি কেটেছে। এখন আমার লুচিগুলো ফুলকো ফুলকো ভাবে ফুলছে। সমস্ত লুচি ফুলেছে গো। একবার কাছ থেকে দেখে নিন কি সুন্দর করে লুচিগুলা হয়েছে। আমার মিনি কিচেনে এই আলুর দম আর লুচি কে কে খেতে চাও তাড়াতাড়ি চলে আসো। এখন আমি হলুদ জামা পরা মেয়েটিকে খেতে দিলাম লুচি আর আলুর দম, আর সে খেতে পুরাই প্রশংসা পঞ্চমুখ। আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।